সম্প্রতি শিলিগুড়ির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা দিয়েছিল মালগাড়ি। সেই দুর্ঘটনার ক্ষত এখনো শুকায়নি। তারই মধ্যে এবার হাওড়া লাইনের বাল্টিকুড়ির কাছে একটি মালগাড়ির ইঞ্জিনে আগুন লাগে। তবে ঘটনার খবর পেয়ে রেল দফতরের আধিকারিকরা এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে যান। কিভাবে মালগাড়ির ইঞ্জিনে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। গত সোমবার এনজিপি স্টেশনের অনতি দূরে কলকাতামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কার জেরে দুর্ঘটনা ঘটে, আর তাতে মৃত্যু হয় 10 জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মালগাড়ির ইঞ্জিনে আগুন লাগলো। শনিবার ঘটনাটি ঘটে বাল্টিকুড়ির শেখপাড়ার কাছে। জানা গিয়েছে, আচমকাই মালগাড়ির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। তবে কিছুক্ষণের মধ্যেই সেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। স্থানীয়রা জানান, তারা হঠাৎই মালগাড়িতে ধোঁয়া বেরোতে দেখেন। আগুনটা ভিতরে জ্বলছিল। এরপর ড্রাইভারকে বলা হয়। সবাই আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা বাবলাতে কি বলছেন শোনাবো। আমি দেখছি ধোঁয়াটা বেরোচ্ছে এখান থেকে, ভেতরে আগুনটা বেশ ভালো করে, ভেতরে আগুনটা ভেতরে ছিল, লাল লাল করে জ্বলছে। হ্যাঁ, 5 ঘন্টার মতো হয়েছে। যাচ্ছে গাড়ি আন্ধ্রের দিকে যায়। ড্রাইভার ছিল, ড্রাইভার বলা হলো জানা হলো। সবাই এর মধ্যে আতঙ্কিত হয়ে পড়েছে। বালিটিগুড়ি শেখপাড়া। স্থানীয় বাসিন্দা অরবিন্দ নস্কর তিনি বলছেন যে হঠাৎ দেখলাম ট্রেনে আগুন লেগে গিয়েছে। প্রথমে ধোঁয়া উঠছিল, তারপরে দমকল কর্মীরা এসে জল দেয়। কি বলছেন তিনি শোনাবো। হঠাৎ আমি দেখলাম যে ট্রেনটা ওদিক থেকে আসছে, আগুন জ্বলছে, ধোঁয়া উঠছিল প্রথমে, তারপর দেখি ধাগাও করে আগুন জ্বলছে। দমকল এলো, এসে আর জল দিচ্ছে। এটা কখন হয়েছে? এটা মোটামুটি 4টে সাড়ে 4টে নাগাদ। 4টে সাড়ে 4টে, প্রায় 1.5-2 ঘন্টা হতে চললো। এখন নিয়ন্ত্রণে আসেনি আগুন। এখনো আসেনি কেন? জায়গা ছোট বলে নাকি? জায়গা ছোট, দমকল ঢুকছে না, তাই জন্য একটু অসুবিধা, যার কারণে অসুবিধা হচ্ছে। এতে তো আমরা তো মোটামুটি ভয়তেই অবস্থা খারাপ, এসে দেখছি যে এই ব্যাপার। একটা ভয় তো থাকে, যদি আগুন ছড়িয়েও তো পড়তে পারে। হ্যাঁ, জল আমাদের ক্লাব থেকে বোরিং চালিয়ে দেওয়া হয়েছে ট্যাঙ্কে, ট্যাঙ্ক থেকে এখানে আগুন লাগানো হচ্ছে। মানে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, এখনো মোটামুটি আগুন আছে, তবে এসে যাবে। সব লোক, পুলিশ টুলিশ এসে গেছে। হ্যাঁ, রেল পুলিশ, রাজনগর পুলিশ, সব পুলিশই এসে গেছে। স্থানীয় বাসিন্দা অসীম কোলে তিনি বলছেন যে 2 নম্বর ইঞ্জিনে আগুন লেগে যায়। ড্রাইভাররা দাসনগর থানায় ফোন করে, গাড়িটা ফাঁকাই ছিল, তাই কোনো ক্ষতি হয়নি। কি বলছেন তিনি শোনাবো। এখানে দেখলাম যে আধ ঘন্টা আগে এসে দেখলাম যে 2 নম্বর ইঞ্জিনটা আগুন লেগেছে, আর ড্রাইভাররা চেষ্টা করছিল আগুন নেভানোর জন্য। ওরা দাসনগর থানায় ফোন করেছিল, ওখান থেকে গাড়ি পাঠিয়েছে দমকলকে। দমকল এখন রীতিমতো কাজকর্মগুলো করছে। জায়গা ছোটো করেছিল, বড় গাড়ি আসছে না, ছোটো গাড়িতে দিয়েছে একটা, আর একটা বড় গাড়ি আগে আটকে রয়েছে। হয়তো পুনরায় আবার নতুন করে ছোটো গাড়ি একটা লাগবে। হ্যাঁ, ধোঁয়াই বেরোচ্ছে, কিছু কিছু সময় একটু একটু আগুন আসছে, আবার ওরা দমকলরা কাজ করছে ভালোই, নিভিয়ে দিচ্ছে, তো তাড়াতাড়ি নিভিয়ে দিচ্ছে। মোটামুটি দমকল এসছে আধ ঘন্টা আগে, আরও আধ ঘন্টা আগে আগুনটা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। এটা হচ্ছে বাল্টিকুড়ি খালদারপাড়া, শেখপাড়া এটা। আচ্ছা, বাল্টিকুড়ি শেখপাড়া, নিয়ার হচ্ছে বালকসংঘ ক্লাব। এটা মালগাড়ি ছিল, গাড়িটা ফাঁকা আছে, কোনো লোড নয়, কারো কোনো ক্ষয়ক্ষতি হয় না। দমকল জানিয়েছে, আগুন লাগার পরে তারা ঘটনাস্থলে আসে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। দমকল আসে এবং তারপর তাদের সঙ্গে 2টো ইঞ্জিন আসে। আগুন তখন জ্বলছিল। দমকলের তরফে আরও বলা হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আশেপাশের স্থানীয় বাসিন্দারা প্রচুর সাহায্য করেছেন। হতাহতের কোনো রকম কোনো খবর নেই। বিশেষজ্ঞরাও এসেছেন, তারাও পরিস্থিতি খতিয়ে দেখছেন। কিভাবে আগুন লেগেছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। দমকল আধিকারিক কি জানাচ্ছেন শোনাবো।
কীভাবে আগুন লাগলো এটা তো বলতে পারবো না, কারণ আগুন লাগার পরে আমরা এসেছি। অর্থাৎ আগুনটা আমরা খবর পেলাম একটা রেলের কেবিন যাওয়ার সময় এরকম আগুন লেগেছে বাল্টিগুড়ি সাবস্টেশনের কাছে। আমরা ফায়ার ব্রিগেড থেকে দুটো গাড়ি, আমাদের হাওড়া ফায়ার স্টেশন থেকে দুটো গাড়ি আসে, এসে দেখা যায় যে আগুনটা কেবিন থেকে আগুন জ্বলছিল। তারপরে আমরা তার লাইন নিয়ে এসে মাঠের মধ্যে গাড়ি নামিয়ে, পজিশনটা একটু ক্রিটিক্যালি ছিল, যাই হোক আমরা সেভাবে গাড়ি নামিয়ে কাজ করে আগুনটাকে আমরা আয়ত্তে নিয়ে এসেছি। এবং জায়গাটা ছোটো ন্যারো প্যাসেজ এবং আশেপাশে যদিও ওয়াটার সোর্স আছে, কিন্তু রেল লাইন থাকার জন্য ওয়াটার সেখান থেকে নেওয়াটা খুবই প্রবলেমের ব্যাপার। যাই হোক আমাদের গাড়িগুলো যেগুলো ছিল এবং পার্শ্ববর্তী যে লোকরা ছিল তারা আশেপাশের জায়গা থেকে তারা রিজার্ভার থেকে সাবমার্সেবল পাম্প থেকে আমাদের জল দিয়েছে। খুব অল্প জলের মধ্যে আমরা কাজটা আগুনটাকে আমরা আয়ত্তে এনেছি, নিভিয়েছি। কোনো হতাহত কোনো খবর নেই। এখন কেবিনের কী ক্ষয়ক্ষতি কী হয়েছে তারা রেলের এক্সপার্টরা এসছে, সব ওরা দেখছেন, ওরা বলতে পারবেন। সামাওয়েলস কীভাবে গরমেতে কীভাবে হোক লেগেছে, সামাওয়েলস জ্বলেছে, কীভাবে হোক জ্বলেছে আগুন কীভাবে লাগতে পারে। ডিজেল রয়েছে, ফায়ার পোটেন্সিয়াল হাজার নিয়েই তো ট্রেন চলে, কীভাবে হোক সামাওয়েলস জ্বলেছে আগুনটা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি জানান যে ভট্টনগরের দিক থেকে সাঁতরাগাছির দিকে যাচ্ছিল মালগাড়িটি, তাতে দুটি ইঞ্জিন ছিল, একটি ইঞ্জিনে আগুন লেগে যায়। কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই লাইনে যাতে ট্রেন চলাচলে বিঘ্ন না ঘটে তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নিয়ে আমার কলিগের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। রাঙাপানি স্টেশনের কাছে রেল দুর্ঘটনা রেস কাটতে না কাটতে আবার চলন্ত মালগাড়ি ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটল হাওড়া বাল্টিকুড়ি এলাকা। সূত্র মারফত জানা যাচ্ছে বর্ধমান থেকে এমটি রেক নিয়ে দুটি ইঞ্জিন সাঁতরাগাছি উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই গাড়ি যখন বাল্টিকুড়ি এলাকার এসে পৌঁছায় সেখানে চলন্ত মালগাড়ি ইঞ্জিন থেকে ধোঁয়া দেখতে পেয়ে এলাকা আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর চালক যে ছিলেন তিনি রেলের আধিকারিকদের দেন ও রেলের আধিকারিকরা ঘটনা খবর সঙ্গে সঙ্গে দমকল আধিকারিকদের দেন। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল আধিকারিকরা, তারা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কি কারণে এই ঘটনাটি ঘটেছে তা এখনও অস্পষ্ট জানা যায়নি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি জানিয়েছেন বর্ধমান থেকে এমটি রেক নিয়ে দুটি ইঞ্জিন সাঁতরাগাছি আন্দুল উদ্দেশ্যে রওনা হয়েছিল। যখন বাল্টিকুড়ি স্টেশন কাছাকাছি আসে তখন চলন্ত ইঞ্জিন থেকে ধোঁয়া দেখতে পেয়ে চালক গাড়ি থামিয়ে দেন ও খবর দেন। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে আধিকারিকরা পৌঁছান ও গোটা ঘটনা তদন্ত করা হবে যে কি কারণে এই ঘটনাটি ঘটেছে। যদিও এই ঘটনা জেরে রেল পরিষেবা ব্যাহত হয়নি, কারণ এই যে রেল রুট রয়েছে সেই রেল রুটে বিশেষ করে মালগাড়ি ব্যবহার করা হয় ও খুব কম সংখ্যা মেল এক্সপ্রেস ট্রেন চলাচল করে, যার ফলে কোনো রকম রেল পরিষেবা ব্যাহত হয়নি। যদিও এই ঘটনা জেরে গোটা এলাকা আতঙ্ক ছিল, এলাকার মানুষরা তারা ভিড় করে জমায়েত করেছিলেন। পুলিশ প্রশাসন, লিলুয়া থানা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পৌঁছান। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।